পারিবারিকভাবে মা বাবা বা আমরা কেউই আনুষ্ঠানিকভাবে জন্মদিন উদযাপনের ঘোর বিরোধী। আমরা কখনো এই কাজটা করি না, খুব ব্যক্তিগত পরিসরেই আমাদের এই আয়োজনটা থাকে। কিন্তু মাঝে মাঝে মনে হয় যে জন্মদিনটা যদি একটু অর্থপূর্ণ করা যায় তাহলে হয়তো জন্মের অর্থ দাঁড়ায়। তো সেই জায়গা থেকে মার এই বইটা যখন হলো, তখন আজকের দিনে বড় উন্মোচন হবে, তখন বাবাই বললেন যে বাচ্চাদের বই বড়রা বড় উন্মোচন করে কি লাভ, বাচ্চারাই যদি বড় উন্মোচন করতে পারতো ভালো হতো। সঙ্গে সঙ্গে আমার মেয়াপার কথা মনে হলো, মেয়াপাকে ফোন করলাম যে আপনাদের স্কুলের বাচ্চারা ওরা যদি করে তাহলে তো মেয়াপাও সাগ্রহে রাজি হলেন। এখানে এলাম। ধন্যবাদ যাকে দেওয়ার সেটা হচ্ছে শৈশব প্রকাশ জসিম ভাই। তার ধাক্কা ঠেলায়, কারণ আমার মা সারা জীবন স্কুলে শিক্ষকতা করেছেন, ছোট বাচ্চাদের পড়িয়েছেন, কারণ পড়াতে তিনি ভালোবাসেন। তিনি পরবর্তীকালে থিয়েটার করা, টেলিভিশন, ফিল্ম, এই কাজগুলো নিয়ে থাকেন। এখন সারাক্ষণ সংসার করেন, রান্না বান্না করেন। মাকে লেখানোর জন্য খুব কষ্ট করতে হয়, অনেক ধাক্কা দিতে হয়। তো সেই ধাক্কাটা জসিম ভাই দিয়েছেন। আর শুরুটা হয়েছিল আসলে মফিদুল হকের কারণে। সাহিত্য প্রকাশ উনি প্রথম মাকে দিয়ে লিখিয়েছিলেন। তো জসিম ভাইয়ের কথা আমি মনে করতে চাই, উনি বিদেশে আছেন তাই থাকতে পারেননি, ওনাকে ধন্যবাদ। এই ইচ্ছে তলার সবাইকে অনেক 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 ভালোবাসা, ধন্যবাদ। বই আমরা পড়বই, এই বই পড়বো, আরো সব বই পড়বো, ঠিক আছে? শপথের মধ্যে এটাও একটা অংশ, কিন্তু বই পড়বো, ঠিক আছে? আর বাড়তি পাওনা হচ্ছে এখানে যে মানুষগুলো আছেন, আমরা আনুষ্ঠানিক একদমই ভাবিনি, কিন্তু মিমিয়াপার আমন্ত্রণে হয়তো দিলারা চাচি, সাইদা চাচি, আফজাল ভাই, পারভিন ভাই সবাই এসেছে। আর আমাদের বন্ধুরা আছে, ফারুক ভাইকে ওখানে দেখতে পাচ্ছি, আরও অনেক পরিচিত মানুষজন আছেন, আমাদের থিয়েটারের সহকর্মীরা আছেন, ডেইলি স্টার থেকে এসছেন, প্রথম আলো থেকে এসছেন, চ্যানেলাই থেকে এসছেন। আমরা আনুষ্ঠানিকতা আশা করিনি, প্রত্যাশা করিনি, কিন্তু অনানুষ্ঠানিকভাবে যে আয়োজনটা হচ্ছে সেই জন্য ইচ্ছে তলাকে বিশেষ কৃতজ্ঞতা। আর আপনাদেরকে অনেক